ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজ হচ্ছে প্রথম সোমবার। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি স্নান করে রেডি হয়েছি। আমাদের যেখানে শিব মন্দির বাবা নারেশ্বর, ওখানে পুজো দিতে যাব। দেখো, পঞ্চামৃত রেডি করছি। রেডি করে তারপর আমি চলে যাব পুজো দিতে। তো আমার ভাইজিটাকে নিয়ে দুধ, গোটা আতপ চাল, তারপর মোটা দানার চিনি, তারপর সবকিছু নিয়ে ঘি, মধু, পঞ্চামৃত রেডি করে নিয়েছি। রেডি করে আমি যাবো পুজো দিতে। এসে তারপর বাড়িতে পুজো করবো। মানে বাড়িতে এমনি বাড়ির সব ঠাকুরের পুজো হয়ে গেছে, তখন দুধটা ছিল না বলে ভোলানাথকে পুজো দেওয়া হয়নি কোথাও। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, আর ওটা হচ্ছে দুর্গা মন্দির। দেখো, এখানে পুজো অলরেডি হচ্ছে। এত ভিড় কি বলবো। আর এখানে যে আমাদের ব্রাহ্মণ পুজো করে, আমাকে বললো দাঁড়া একটু, ওদের পুজো হয়ে যাক তারপর তো পুজো করে দেবো। সে একটু বলে 1 ঘন্টার উপর বসে আছি। দিয়ে মনে মনে ভাবছিলাম যে দূর ছাই, বাড়িতে পুজোটা করে এলে ভালো হতো, একটু নিশ্চিন্তে বসা যেত। এবার 12টা বেজে বাড়িতে চললো। তো 12টার আগে পুজোটা করে নেওয়া উচিত। এবার কি বলতো, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি যতটুকু জানি, তো সবটাই ফোন ঘেঁটে সোশ্যাল মিডিয়ায় সবার ভিডিও দেখে তারপর শিখেছি। তো কি বলতো, এটা হচ্ছে আমাদের এই শিব ঠাকুরটা না, শিব মানে ভোলানাথকে আমি নিয়ে এসেছিলাম 108 মন্দির থেকে। এবার আমার মাকে শুনেছি, মানে প্রত্যেকটা ঠাকুর, যেকোনো ঠাকুর, প্রত্যেকটা ঠাকুর তার পীঠস্থান থেকে নিয়ে আসতে হয়। যেমন এই শিবটা নিয়ে এসেছিলাম আমি 108 মন্দির থেকে। আর মা সারদা, বাবা রামকৃষ্ণকে নিয়ে এসেছিলাম জয়রামবাটি কামারপুকুর থেকে। তারপর দক্ষিণেশ্বর কালীকে নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বর থেকে। মা তারাপীঠকে নিয়েছিলাম তারাপীঠ থেকে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আগে পঞ্চামৃত রেডি করে নিয়ে তারপর অভিষেক করাবো। এবার আমি যতটুকু জানি, তারপর মানে কি বলতো, এবার সত্যি কথা বলতে কি, যেহেতু মানে 12টা বাজতে আর বেশিক্ষণ মানে দেরি নেই। আর আমি সবসময় চেষ্টা করি, আমি যেটুকু জানি যে 12টার পর পুজো করাটা উচিত নয়, ঠিক আছে? আর কি বলতো, আর যেহেতু 12টা বাজতে বেশি দেরি নয়, আমি খুব তাড়াতাড়ি করে পুজোটা সারবো। তো বেশি লেট করব না। আর এদিকে কি বলতো, আমার ভাইঝি এত বদমাইশ, মানে চলে এসছে। আর প্রত্যেকদিন জানো তো, আমার ছোট ভাই যেটা, তো পুজো করব ঠিক চলে আসবে, পিওনি তুমি কি করছো, প্রসাদ দাও। আর ছোটটা তো এত ছটফটে, এক জায়গায় তো ধীর স্থির হয়ে বসবে না। তো কি বলবো। আর আমি তাড়াহুড়ো করছিলাম, আর ওইদিকে আমার ছোট ভাই যেটা এত পরিমাণে ডাকছে, তো কি বলবো। আর সত্যি কথা বলতে কি, আমি আগে করতাম, শ্রাবণ মাসে প্রথম সোমবার করতাম। আর সত্যি কথা বলতে আমার না, সত্যি ঠাকুরের বাড়বে তো আমার সত্যিই প্রচন্ড ভালো লাগে। আর এটা শিখেছি আমার মাকে দেখে। আমার মাও ঠাকুর দেবতা খুব নিষ্ঠা করে মানে। আর একটা জিনিস কি বলতো, আমি জানি যে যারা ঠাকুর দেবতা বেশি ভক্ত মানে, তাদের জীবনে কষ্ট এলেও না, সেই কষ্টটাও মানে ভগবান ঠিক কোনো দিক থেকে ঠিক তোমার কষ্ট কমিয়ে দেবে। আর আমি মনে করি যেটা হয় সবসময় ভালোর জন্যই হয়। হয়তো খারাপটা কাটিয়ে তবে তোমার ভালো কিছু ওয়েট করছে, আমি এটা মানি, জানো তো। কে কি মানে জানে না। এবার কি বলতো, সত্যি যারা ঠাকুর দেবতা মানে তাদের সঙ্গেই দেখবে খারাপটাই বেশি হয়। আর আমি সবসময় ঠাকুরকে একটা কথা বলি, জীবনে সত্যি কথা বলতে আমি কোনোদিন কারোর ক্ষতিও চাইনি আর ক্ষতিও করিনি। আর কি বলতো, আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভোলানাথের অভিষেক আমি করিয়ে নিলাম, তারপরে পাত্রে বসিয়ে তারপর পুজোটা করবো। আর দেখো, পুজো করে গেছি। এদিকে মানে একটা কাটলারি প্রত্যেক দিন আসবে, ঠাকুরের গ্লাসগুলো ঠিক উল্টে দিয়েছে দেখো। আর আমার একটা স্বপ্ন আছে
তো আমার ইচ্ছা মানে বহুত দিনের যে বড় পিতলের লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবো। নিয়ে এসে লক্ষ্মী পুজো করবো। আর লক্ষ্মী ঠাকুর কি বলতো জলে দিতে নেই। তো আমার ইচ্ছা আছে ভগবান যদি কোনোদিন দিন দেয় তো বড় লক্ষ্মী ঠাকুর মানে বড় বলতে একটু বড় সাইজের লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবো পিতলের। জানি না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজোটা আগে করে নিই। তো যেহেতু ১ম সোমবার, হর হর মহাদেব! সবাইকে তুমি ভালো রেখো, সবার মঙ্গল করো। তো যত শত্রুই হোক সবাই তুমি মঙ্গল করো, সবার ভালো রেখো, কারোর ক্ষতি চাইনি। যেহেতু এটা ১ম সোমবার তো ১৬ সোমবার করি, অন্ন খেতে আহার করতে নেই। আর এরপর পুজো করে তারপর শ্যামা চালের খিচুড়ি করলে তারপর খেতে পাবো। আর কি বলতো বাড়িতে যেহেতু মা নেই, মা থাকলে হয়তো জোগাড়-জান্তি করে রেডি করে রাখতো, আমি যেয়ে রান্নাটা করে নিতাম। তো মা নেই আর কি করা যাবে? মা নেই বলতে অ্যাকচুয়ালি তোমরা যেন অন্য মাইন্ড করো না। আমার মা বাড়িতে অ্যাকচুয়ালি থাকে না। কারণ আমার বাবা যেখানে জব করে সেখানে কাজের সূত্রে আমার বাবা-মা ওখানে থাকে। আর কি বলতো যেহেতু এই সোমবারে বাড়ি আসতে পারেনি তার একটাই কারণ আমার দিদির খুব শরীর খারাপ, তাই দিদির কাছে গিয়েছিল। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজো করে নিয়েছি। ওম নমঃ শিবায়! হর হর মহাদেব! সবাইকে তুমি ভালো রেখো। কিন্তু এটা হচ্ছে ১ম সোমবার। আর ৪ টে সোমবারই আমি করি যেহেতু আর শ্রাবণ মাসে শুনেছি গোটা শ্রাবণ মাসটাই আমিষ খাওয়াটা উচিত। আর আমি যেহেতু মাছ, ডিম এমনিই খাই না, মাংসটাও খুব একটা ভক্ত নই। তো আমি গোটা শ্রাবণ মাসটাই পালি। কে গোটা শ্রাবণ মাসটাই পালো কমেন্ট করে জানিও। হর হর মহাদেব!